আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন মাধ্যমে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করার পর্যায়ে আছি। এরপরে যখন দিন ঘনিয়ে আসবে তখন আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, তাদের সাথে আমাদেরকে সভা হবে, সবার মাধ্যমে কার কি দায়িত্ব পালনের আমরা নির্দেশনা পাবো এবং সেই নির্দেশনার আলোকে আমরা সেই দায়িত্বগুলি আমরা পালন করব। যে দুইটি অস্ত্র আমরা গতকালকে উদ্ধার করলাম, এই আসামিদের বিরুদ্ধে পূর্বেও বেশ কিছু মামলা আছে এবং মোহাম্মদপুরেও যে অস্ত্রটি উদ্ধার হয়েছে সেই আসামিদের বিরুদ্ধে পূর্বের মামলা আছে। এরা আসলে সন্ত্রাসী। কেবলমাত্র তাদেরকে গ্রেপ্তার, মামলা, কোর্টে পাঠানো, আবার বেল নিয়ে ফিরে আসা, এই প্রক্রিয়া থাকলে অপরাধ দমন করা একটু কঠিন। আমরা চেষ্টা করে যাচ্ছি মাদকের বিষয়ে, বিশেষ করে আমরা এবং এটা সিআইডিও এটা তদন্ত করতেছে, অর্থাৎ এই মাদকের পিছনে যারা বড় বড় অর্থলগ্নিকারী আছে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং এর আইনের মামলার মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে এবং এই মানি লন্ডারিং আইনে মামলা করার এখতিয়ার সিআইডি আছে এবং আমার জানা মতে সিআইডি কক্সবাজার এলাকা সহ দেশের বিভিন্ন এলাকায় যারা মাদক পেশায় অর্থ বিনিয়োগ করে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং এর আইনে বেশ কিছু মামলা রুজু হয়েছে এবং তদন্তাধীন আছে এবং এটি যদি আরও জোরদার করা যায় হয়তো এই পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। যে দুইটি অস্ত্র আমরা গতকালকে উদ্ধার করলাম, এই আসামিদের বিরুদ্ধে পূর্বেও বেশ কিছু মামলা আছে এবং মোহাম্মদপুরেও যে অস্ত্রটি উদ্ধার হয়েছে সেই আসামিদের বিরুদ্ধে পূর্বের মামলা আছে। এরা আসলে সন্ত্রাসী। এগুলোই বন্ধ করা তো অবশ্যই আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এবং আমরা আপ্রাণ চেষ্টা করি। আপনাদের ফিগারেও দেখতে পাবেন যে আমরা প্রচুর পরিমাণ মাদক এটা বড় বড় চালানো ধরি, ছোট ছোটগুলো আমরা ধরি। যে আমাদের আর্থসামাজিক অবস্থার কারণে একটা বিপুল সংখ্যক মানুষ যাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা এই বয়সে কিংবা কোনো কর্মে নিয়োজিত থাকার কথা, তারা সেই সুযোগটা না পাওয়ার ফলে হয়তো এটিকেই তারা পেশা হিসেবে নিয়েছে এবং তাদের কাছে মনে হয় যেন এটা তাদের জন্য একটা পেশা। তো সুতরাং এখান থেকে ফিরিয়ে আনার জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে চেষ্টা করেই যাচ্ছি। এর পাশাপাশি আমার মনে হয় সামাজিক কিছু ইনপুট এখানে দরকার। এই পেশায় কেন একজন মানুষ একটা অপরাধজনক পেশায় কেন নিয়োজিত হবে, কি কারণে নিয়োজিত হবে, এটি আমাদের সমাজবিজ্ঞানীরা যদি গবেষণা করে এ থেকে কিছু তথ্য উপাত্ত দিলে সরকার হয়তো সেই প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নিচ্ছে। বাট আমি আবারও বলি, কেবলমাত্র তাদেরকে গ্রেপ্তার, মামলা, কোর্টে পাঠানো, আবার বেল নিয়ে ফিরে আসা, এই প্রক্রিয়া থাকলে অপরাধ দমন করা একটু কঠিন। আরেকটি হলো আপনার বিচারিক প্রক্রিয়ায় আমাদের সঙ্গত কারণেই যে একটা বিচার প্রক্রিয়া সম্পন্ন হতে একটু সময় লাগে। বাট আমরা হয়তো মামলার তদন্ত 2 মাস বা 3 মাস মাদকের মামলার ডেট নির্ধারিত আছে, ওই সময়ের মধ্যে আমরা শেষ করি। বাট এই অপরাধীরা যদি আদালতের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে পারলে এবং তাদের যদি আমরা সেই শাস্তিটার যদি তাদেরকে ভোগ করানো যেত তাহলে হয়তো অপরাধের প্রবণতা হয়তো আরেকটু কমতো। আমাদের যে প্রস্তুতি সেটি হলো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন মাধ্যমে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করার পর্যায়ে আছি। এরপরে যখন দিন ঘনিয়ে আসবে তখন আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, তাদের সাথে আমাদেরকে সভা হবে, সবার মাধ্যমে কার কি দায়িত্ব পালনের আমরা নির্দেশনা পাবো এবং সেই নির্দেশনার আলোকে আমরা সেই দায়িত্বগুলি আমরা পালন করব। পাশাপাশি আমাদের যারা লোকজন আছেন তাদেরকেও নির্বাচনের আইন কানুন বিষয়ে কিছুটি প্রশিক্ষণ, ইনহাউস প্রশিক্ষণ দেওয়ার আমরা ব্যবস্থা করে যাচ্ছি। বাট এই মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।